আমার পিছনে সূর্যটা পুরো কুয়াশায় ঢাকা, কিরকম একটা অন্ধকারাচ্ছন্ন ভাব। আপনি ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি যতটা পারছি সম্ভব দেখাবার চেষ্টা করছি। দূরে দেখলে বুঝতে পারবেন পুরো কুয়াশায় ভরে গেছে, আর সূর্যটা একটা রাউন্ড থালার মতন দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাপারটা, ভারী সুন্দর একটা দৃশ্য। আজকে সমুদ্রের ধারে চলে এসেছি, দ্বিতীয় দিন। এখান থেকেই বেরিয়ে যাব পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দর্শনের উদ্দেশ্যে। তো আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম সকাল সকাল। 30 টাকাতে এটা 30 টাকার প্লেট ছিল, 4টি ইডলি, উপরে একটু মশলা দিয়ে, খুব সুন্দর টেস্ট। এটা একদমই মিত্রকাতের একটা দোকানে। তারপরে আমরা অটো নিলাম, অটো নিয়ে অটোতে করে সবাই দুটো অটোতে তিন করে ছজনে, আমরা ছজন ছিলাম আমরা টোটাল, পুরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তাটা প্রথম দিকে ভালোই ছিল, বেশ চওড়া রাস্তা ছিল এবং গাড়িও বেশ ভালো যাচ্ছিল। এরপরে যেখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো সেখান থেকে প্রায় 280 মিটার আপনাকে হেঁটে যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে। ওরপরে আর কোনো ওই অটোকে যেতে দেবে না। এবার আপনি ওখান থেকে মন্দিরের দিকে যেতে চান তাহলে আপনাকে একটা রিক্সা নিতে হবে, ওখান থেকে আবার একটা আপনাকে রিক্সা। এগুলো সবই মানে প্রচণ্ড রকম ব্যবসার এই করছে। ওই পর্যন্ত অটো, তারপরে আপনাকে মন্দিরের উদ্দেশ্যে যেতে গেলে পরে ওখান থেকে রিক্সা নিয়ে যেতে হবে। এই ছিল এরকম ব্যাপারটা। আমরা এগিয়ে যাচ্ছি, দেখাবো আমাদের যেখানে নামিয়ে দিল অটো, সেই জায়গাটা থেকে আমাদের যখন হাঁটা শুরু করে, এত সরু রাস্তাটা, এই সেই রাস্তা আমাদের নামিয়ে দিয়েছে অটো। আমরা অটো থেকে নেমে গেছি, আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাটা এতটাই সরু, হাঁটা তো দূরের কথা, গাড়ি এসে পিছনে সামনে খুব অসুবিধা হচ্ছে সেই সময়। তো যাই হোক, এইভাবেই যেতে হবে। সবাই চলেছে, যাদের বাইক আছে তারা বাইকে চলে যাচ্ছে। তো আমরা হেঁটে হেঁটে যাই 280 মিটার। এটা আমাদের এই গলি দিয়ে যেতে হবে, এখানে আশেপাশে যাতায়াত করতে হবে মন্দিরের রাস্তা এটাই। রাস্তাগুলো খুবই নোংরা, ড্রেনগুলো খোলা ছিল। আমি জানি না পুরী গভর্নমেন্ট কেন এগুলো দেখে না। তো আমরা খুব বাজেভাবে মন্দিরের সামনে এলাম। মন্দিরের সামনে আসার পরে যারা ওই পুরুত মশাই আছে, পুরুত মশাই আমাদের উপরে এমনভাবে হামলা শুরু করলো, পরে ছেঁকে ধরলো আমাদেরকে। বলে জনপ্রতি 200 টাকা করে দিতে হবে, আমরা 6 জন আছি, 1200 টাকা দিতে হবে, প্লাস পুজোর জন্য আলাদা দিতে হবে। রীতিমতন ঝগড়া করতে শুরু, দাদাগিরির মতন করছে একদম। তো খুব একটা সুবিধা করতে পারেনি আমাদের সাথে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, আমরা দুটো অটো নিয়েছিলাম। অটো আমাদের 150 টাকা করে, দুটো অটো 300 টাকা নিয়েছিল 6 জনের জন্য। একটা বউ দাও। মশাইটা আমাদের সাথে একটা বিচ্ছিরি ব্যবহার করলো, মানে এত গাজোয়ারি এদের মানে এখানে হচ্ছে। পুরুষগুলো সবাই একভাবে এখানে এইভাবে কোনো রকম দর্শন এত বাজে হয়ে গেছে। কিন্তু দর্শন করা মানে খুব নোংরামও হচ্ছে। এবং পুরীর মন্দিরে লাইন দেওয়ার জন্য ওখানেও প্রচণ্ড রকমের টাকা পয়সার খেলা। আপনি লাইনে যদি দাঁড়াতে হয় আপনাকে টাকা দিয়ে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়াবেন, কোন লাইনে দাঁড়াবেন আপনি সেই মতন সেই লাইনে আপনাকে টাকা দিতে হবে। তা ওদের ইচ্ছে মতন আপনাকে ওরা নিয়ে যাবে। আপনি নিজের ইচ্ছায় ঢুকতে পারবেন, কোনো পুলিশ ছাড়া আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। ওখানে পুলিশ আছে, পুলিশ আপনাকে পুড়িয়ে দেবে। এই কী নিয়ম? এটা কোনো নিয়ম হলো? একটা মন্দিরে যাব,
নাও নিতে পারে। আমি ভেতরে গিয়ে দর্শন করে পুজো দিয়ে স্বেচ্ছায় আসবো, এটা উড়িষ্যা গভর্নমেন্টের আমার মনে হয় দেখা দরকার। এটা মানুষকে হ্যারাসমেন্ট করা ছাড়া আর কিছুই না। আমাদের পুরুতগুলো প্রত্যেকটা পুরুত এসে উল্টো পাল্টা রেট চাইছে। আমরা তখন বাধ্য হয়ে বলে দিলাম ওদের ওপরে যে আমরা মন্দির দর্শনই করবো না। ঠাকুরদার একটা বউ দাও। দর্শনার্থী তো যদি ভালো মতন দর্শনই না করতে পারলো পুরী মন্দিরে, তাহলে এইভাবে নোংরামো করার অর্থ কী? যারা পয়সা নিয়ে লাইনে দাঁড় করাবে, পয়সা নিয়ে দেবতার মন্দিরে ঢুকতে হবে, এটা তো নোংরামো ছাড়া আর কিছুই না। আমরা যাই হোক এগিয়ে চললাম জুতো রাখার জন্য। জুতো রাখারটা হচ্ছে ওখানে লেখা আছে ফ্রি, আপনি জুতো রাখতে পারবেন, ফ্রিতে জুতো রাখতে পারবেন। জুতো রাখার পরে যখন জুতো রিটার্ন নিতে গেলাম তখন আবার টাকা চাইছে। এই যে সামনে যে এগুলো রয়েছে এক একটা ঘর, এখানে জুতো রাখার আছে, টয়লেট আছে, ফ্রি টয়লেট আছে, ওয়াশরুম আছে, আপনি স্নান করতে পারবেন, টয়লেটে যেতে পারবেন, জুতো রাখতে পারবেন ফ্রিতে। এবার জুতো রাখার পর ওখানে আমাদের দু তিনজন ধরেছে, আমরা তো আপনাদেরকে ঢুকিয়ে দেবো, আমরা পয়সা নেব, এই মাথা পিছু 100 টাকা করে নেব, যে আমরা ছাড়া আর কেউ ঢোকাতে পারবে না, আপনি কী করে যান দেখবো, এই জাতীয় কথা আমাদের শুনতে হয়েছে। এখানে সবাই জুতো রেখে আমরা দাঁড়িয়ে আছি। এবার আমরা মন্দিরের ভেতরে যাব। তো ওরা এমন ডিমান্ড করছে যে ডিমান্ড আননেসেসারি পয়সার, মানে একটা এখানে পয়সার খেলা হয় যা দেখে বুঝলাম, এবং সবাই মিলিতভাবে আছে এখানে। এটা একটা ছিল আপনার হনুমানজির মন্দির। আমরা মন্দির দর্শন করে বেরিয়ে আসার পরে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, দেখাতে পারিনি, কারি বাইরে থেকে পুরী মন্দিরটা দেখিয়েছি। এখানে এসে এই হনুমানজির মন্দিরে নমস্কার করে সবাই আমরা তখন বেরিয়ে এসেছি। হনুমানজির মন্দির দর্শন করে আমরা মন্দিরের বাইরে তখনও ছবি তুলে যাচ্ছি। মন্দিরের ভেতরে তো ছবি করা যাবে না, আগে ছিল, এখন মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, আপনাকে সব কিছু জমা দিয়ে যেতে হবে। তো আমাদের জমা দিয়ে যেতে হয়েছে, যার জন্য কিছু আর ভেতরে ছবি করতে পারেনি, সম্ভব হয়নি করা। ভালো লাগলে লাইক করবেন।